যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 সমান 0 হয়, তবে দেখাও যে 1 প্লাস কট আলফা টেন বিটা সমান 0। এই অঙ্কটি আমরা প্রমাণ করব। আমরা অঙ্কটি যে মানটা দেওয়া ছিল সেই মানটা তুলে ফেললাম। তো সেই মানটা যদি তুলি, এখানে আমরা আরেকটু কাজ করব। দেখো 1 মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান 0। এটা লিখলাম, তারপরে এটা লিখলাম। এখন কি করব দেখো 1 মাইনাস কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান 0। 1 মাইনাস দেখো তো এটা সূত্র হচ্ছে cos of cos a plus b সমান 0। তাহলে এই ক্ষেত্রে দেখো cos আলফা প্লাস বিটা সমান আমরা কত পেলাম 1। তাহলে এখন আসলে আমরা মনে করো এটা cos থিটা সমান 1, এটাকে আমরা থিটা বিবেচনা করলাম। sin থিটা, থিটা মনে করো আলফা প্লাস বিটা, sin থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, থিটা বলতে আলফা প্লাস বিটা এর উপরে রুট 1 মাইনাস দেখো তো cos থিটা মানে কি cos আলফা প্লাস বিটার মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার করলে হয় 1, 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। এটা আমরা আলফা প্লাস বিটার মান পাইলাম, সাইন অফ আলফা প্লাস বিটার মান। তাহলে এখন আসো এই ক্ষেত্রে আমরা সাইন আলফা প্লাস বিটা সমান পাইলাম 0। এটার আমরা সূত্র বসাবো সাইন অফ a প্লাস b, সাইন a cos b cos a সাইন b সমান সমান 0। আমরা যদি একটু প্রমাণের দিকে খেয়াল করি, প্রমাণটা আছে 1 প্লাস cot আলফা tan বিটা সমান 0। তাহলে এই ক্ষেত্রে আমরা সাইন আলফা আর cos বিটা দ্বারা ভাগ দিব। তাহলে এই যে মানটা আছে এই মানটাকে cos আলফা সাইন বিটা, এই মানটাকে আমরা সাইন আলফা cos বিটা দ্বারা ভাগ দিব 0 বাই সাইন আলফা cos বিটা উভয় পক্ষকে। এখন ইন্ডিভিজুয়ালি ভাগ দেব সাইন আলফা cos বিটা সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা সাইন আলফা cos বিটা সমান সমান 0। তাহলে এই ক্ষেত্রে মান দেখো 1 প্লাস cos বাই সাইন মানে কি cos বাই সাইন হচ্ছে cot আলফা, সাইন বিটা cos বিটা এটা পাচ্ছি আমরা tan বিটা সমান 0। এটাই আমাদের দেখাইতে বলছিল বা প্রমাণ করতে বলছিল। আমরা এখন দেখব 23 নম্বরটা। 23 এর দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক দেখো যদি cot আলফা প্লাস cot বিটা সমান a, tan আলফা প্লাস tan বিটা সমান b এবং আলফা প্লাস বিটা সমান থিটা হয়, তবে প্রমাণ করো যে a মাইনাস b tan থিটা সমান ab। 2 নম্বরটা খেয়াল করো, যদি থিটা প্লাস ফাই সমান আলফা এবং tan থিটা সমান সমান k tan ফাই হয়, তবে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই সমান সমান k মাইনাস 1 বাই k প্লাস 1 সাইন আলফা। cot আলফা প্লাস cot বিটা সমান সমান a। এখন এই যে cot আলফা সমান সমান কি সেটা আমরা ভাঙবো, cos আলফা বাই সাইন আলফা, cot বিটা cos বিটা বাই সাইন বিটা সমান সমান a। এই ক্ষেত্রে আমরা এখন লসাগু নিব, সাইন আলফা সাইন বিটা, যদি ভাগ করো তাহলে সাইন বিটা থাকবে, এখন গুণ করে দিব
cos আলফা sin বিটা প্লাস এইটা ভাগ করলে sin বিটা চলে যাবে, cos বিটা sin আলফা সমান a। নিচে যা ছিল আমরা তাই লিখি, sin আলফা sin বিটা সমান a। উপরে যদি আমরা খেয়াল করি দেখো তো, sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমরা লিখতে পারবো sin of a প্লাস b এর সূত্র। তাহলে একটু খেয়াল করবে, প্রশ্নে দেওয়া ছিল আলফা প্লাস বিটা সমান থিটা, তাহলে sin থিটা উপরের মান লিখলাম, sin আলফা sin বিটা সমান সমান a, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার আরেকটি ভ্যালু দেওয়া আছে, সে ভ্যালুটা হলো tan আলফা প্লাস tan বিটা সমান সমান b। সেম ভাবে আমরা ভাঙবো, tan আলফা sin আলফা বাই cos আলফা, tan বিটা sin বিটা বাই cos বিটা সমান সমান b। এখানে যদি আমরা লসাগু নেই, cos আলফা cos বিটা লসাগু, তাহলে এখানে থাকবে sin আলফা cos বিটা, আর এখানে cos বিটা অমিট হয়ে যাবে, sin cos আলফা থাকবে, তাহলে হবে sin বিটা cos আলফা সমান স্মল b। তাহলে দেখো আমাদের উপরের যে ফর্মুলাটা সেম ফর্মুলা, sin অফ আলফা প্লাস বিটা, আর নিচে থাকছে cos আলফা cos বিটা সমান b। আমরা এখানেও আলফা প্লাস বিটার মানটা বসায় দেব। আলফা প্লাস বিটার মান ছিল থিটা, থিটা বসায় দিলাম, হরে যা ছিল তাই রাখলাম, সমান b। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম, a মাইনাস b বাই ab সমান সমান, দেখো তো এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ দেই তাহলে আমরা কি পাচ্ছি, 1 বাই b মাইনাস 1 বাই a। এখানে তোমাদের কিছু বুঝার আছে, দেখো এই যেখানে a সমান সমান পেয়েছি, খেয়াল করো এই যেখানে 1 নং সমীকরণ a সমান সমান এটা পেয়েছি, তাহলে 1 বাই a কি হবে, 1 বাই a মানে বিপরীতকরণ, মানে এটা উপরে যাবে sin থিটার নিচে আসবে, 1 বাই b এই cos আলফা cos বিটা উপরে চলে যাবে, sin থিটা নিচে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা ভ্যালু বসাই দেব, কত পাবো দেখো, এইখান থেকে আমরা শুরু করছি। তাহলে a মাইনাস b বাই ab সমান 1 বাই b এর মান কত হবে, cos আলফা cos বিটা বাই sin থিটা, এই যে এখান থেকে ভ্যালু বসাইলাম আমরা, মাইনাস 1 বাই a, তার মানে এটা sin আলফা sin বিটা বাই sin থিটা। আমরা যদি একটু দেখি এইখানে কত পাচ্ছি, sin থিটা হচ্ছে লসাগু, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, আর a মাইনাস b বাই ab, a মাইনাস b বাই ab এখানে হচ্ছে sin থিটা। দেখো এটা কি সূত্র হচ্ছে, cos অফ a প্লাস b, আলফা প্লাস বিটা, যদি মাইনাস থাকে তো প্লাসের সূত্র। তো আলফা প্লাস বিটার ফর্মুলা কি, আলফা প্লাস বিটা সমান সমান আমরা লিখতে পারি থিটা, cos থিটা বাই sin থিটা, তাহলে এটা হবে কি cot থিটা। তাহলে দেখো এখানে পাচ্ছি a মাইনাস b বাই ab সমান cot থিটা, a মাইনাস b বাই ab, cot থিটা মানে কি 1 বাই tan থিটা। এবার আর গুণ করে দাও, a মাইনাস b tan থিটা সমান ab, এটি আমাদেরকে শুট করতে বলছিল। তো 2 নম্বরটার ক্ষেত্রে যে মানটা দেওয়া আছে সে মানটা আমরা আবার লিখে নিব,
given that কি ছিল tan theta সমান সমান k tan phi, tan theta by tan phi সমান সমান k। আমরা tan theta কে ভাঙবো, tan theta সমান সমান পাবো আমরা sin theta by cos theta, এই tan theta sin phi by cos phi সমান সমান k। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি, এইটা ভাগ আকারে আছে, তাহলে আমরা লিখবো sin theta by cos theta into cos phi by sin phi সমান সমান k। তাহলে লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে, sin theta cos phi by cos theta sin phi সমান k। তো এখন দেখো এটাকে আমরা যদি একটু প্রমাণের দিকে খেয়াল করি, প্রমাণে দেখো k minus 1 by k plus 1, তো এটার নিচে কত আছে 1, তাহলে k plus 1 আর k minus 1 কখন হয়, যোজন বিয়োজন করলে। তাহলে এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। আচ্ছা, তাহলে যোজন কি, লবের সঙ্গে হর যোগ হবে cos phi, এটা লব এর সাথে হর যোগ হবে cos theta sin phi, এটা আমাদের যোজন হয়ে গেল k plus 1। এখন বিয়োজন, লবের সাথে 1 বিয়োগ হবে, আর এখানে লব sin theta cos phi minus cos theta sin phi। আমরা দেখব এখানে কি সূত্র আছে, তোমরা যদি একটু খেয়াল করো, sin a cos b cos a sin b, তোমরা সবসময় এই যে মাউসের যে মাথাটা আছে না, কার্সারটা, এই কার্সারটার দিকে খেয়াল করবে আমি কোথায় নিচ্ছি, শুধু কার্সারটা দেখবা কোথায় যাচ্ছে। sin theta মানে sin a cos b প্লাস cos a sin b, তাহলে এটার ফর্মুলা হচ্ছে sin of a plus b। নিচে দেখো sin a cos b মাইনাস cos a sin b, একই মান শুধু মাইনাস, তাহলে sin of a minus b সমান সমান k plus 1 k minus 1। এখানে আমাদের একটা ভ্যালু আছে sin theta plus phi সমান সমান আমরা লিখতে পারি আলফা। কি দেওয়া ছিল আমাদের, sin theta প্লাস phi a সমান সমান মান ছিল আলফা, তোমাদের প্রশ্ন দেখবে। তাহলে উপরে আমরা লিখতে পারি sin আলফা, আর নিচে হচ্ছে sin theta minus phi সমান সমান k plus 1 by k minus 1। তোমরা প্রমাণের দিকে খেয়াল করবে, প্রমাণ ছিল k minus 1 উপরে, k plus 1 নিচে। তাহলে আমরা এখন এটাকে বিপরীতকরণ করে নিব। বিপরীতকরণ করলে দেখো এই যে হরটা লব হয়ে যাবে, আর sin আলফা এটা নিচে চলে আসবে k minus 1 k plus 1, এটা বিপরীতকরণ করে। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমরা কি পাচ্ছি, sin theta minus phi সমান সমান এই sin আলফা এটার সাথে গুণ হয়ে যাবে k minus 1 k plus 1 sin আলফা। দেখো আমরা 24 নাম্বারটা যাব। 24 নম্বরে আমরা এখানে 23 এর 1 2 করলাম, 24 এর 1 নম্বর sin of theta minus alpha equal n theta plus alpha হয়, তবে দেখাও যে m minus n into tan theta equal m plus n tan alpha। আচ্ছা, যে ভ্যালুটা দেওয়া আছে সে ভ্যালু আমরা উঠাই নিলাম, m sin of theta minus alpha n sin of theta plus alpha। একদম সিম্পল ভাবে করব এটা, দেখো m sin of alpha theta minus alpha মানে sin of a minus b সূত্রে বসাবো, sin a
cos b minus cos a sin b n এটারও আমরা সেম সূত্র হবে শুধু প্লাসের সূত্র sin a cos b plus cos a sin b এখন m এর সাথে এটা গুণ করে দিব m sin theta cos alpha minus m cos theta sin alpha সমান n sin theta cos alpha plus n cos theta sin alpha দেখো যেহেতু প্রশ্নের দিকে খেয়াল করবে একটা হলো m minus n আরেকটা হচ্ছে m plus n তো আমরা m minus n কোথায় পাবো দেখো এইখানে আর এখানে সেম মান আছে তো আমরা যদি পার করে নেই তাহলে দেখো পাচ্ছি sin theta cos alpha minus n sin theta cos alpha আর এই মাইনাসটাকে আমরা এদিকে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে cos theta sin alpha plus n cos theta sin alpha এখানে m minus n যদি আমি sin theta cos alpha কমন নেই এখানে আমরা পাবো m plus n cos theta sin alpha এখন আমরা প্রমাণে দেখব প্রমাণে দেখো আছে হচ্ছে tan theta আর tan alpha m minus n sin theta cos alpha m plus n cos theta sin alpha cos theta cos alpha দ্বারা ভাগ দিলাম তো cos theta cos alpha দ্বারা ভাগ দিলে আমরা পাবো m minus n তো দেখো এখানে cos alpha ভ্যানিশ হবে এখানে থাকবে tan theta আর ডান দিকে পাবো m plus 1 এখানে cos theta ভ্যানিশ হবে sin alpha by cos alpha এটা হচ্ছে tan alpha আমরা যদি প্রমাণের দিকে দেখি এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে বা শুট করতে বলছে এটা হয়ে গেছে প্রথমত ভ্যালুটা আমাদেরকে উঠাই নিতে হবে যে ভ্যালুটা দেওয়া আছে এইটাকে এটার নিচে দ্বারা ভাগ দিলাম cos of x minus a cos of x plus a by b এখন এটাকে আমরা ফর্মুলা ভাঙতে পারি ফর্মুলা কি cos of a minus b cos a cos b plus sin a sin b নিচে সেম সূত্র হবে শুধু মাইনাস cos x cos a minus sin x sin a এইখানে যখন মাইনাস তখন এইখানে প্লাস আর এইখানে যখন প্লাস তখন এইখানে মাইনাস আচ্ছা এখন দেখো আমরা এটাকে যোজন বিয়োজন করে নিতে পারি তাহলে যোজন বিয়োজন করলে কি হবে দেখো a plus b by a minus b এইদিকেও আমরা যোজন বিয়োজন করব তাহলে আমাদের মান আসবে cos x cos a plus sin x sin a plus cos x cos a minus sin x sin a তাহলে নিচে কি পাবো উপরের লবটা যা আছে তাই থাকবে এইখান থেকে নিচের হর বিয়োগ হবে cos x cos a plus sin x sin a তাহলে এখানে ভ্যালু পাবো a plus b a minus b এইখানে দেখো একটু যদি খেয়াল করো কি কি অমিট হচ্ছে এইটার এটা অমিট হচ্ছে তাহলে অমিট হলে আমরা কি পাবো 2 cos x cos a
আর এইখানে এইটার এটা অমিট হচ্ছে, থাকছে কি 2 sin x sin a প্লাস বি বাই a মাইনাস বি, 2 কাটা যাবে, cos x cos a sin x sin a cot x, আর এটা হচ্ছে cot a প্লাস বি বাই a মাইনাস বি, দেখো 1 বাই tan x cot a, দেখো এটার সাথে এটা গুণ, a প্লাস বি tan x সমান এই cot a আর a মাইনাস বি cot a, এই যে দেখা হয়ে গেছে।